ভজ ভাই নিতাই নিতাই, 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 বল ভজ ভাই নিতাই নিতাই, 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 ভজ ভাই নিতাই, ভজ ভাই নিতাই নিতাই, ভজ ভাই নিতাই নিতাই, ভজ ভাই নিতাই নিতাই, ভজ ভাই নিতাই নিতাই, ব্রহ্মা জপায় না চতুর্মুখে, শিব জপে না পঞ্চমুখে, ব্রহ্মা জপে না চতুর্মুখে, শিব জপে না পঞ্চমুখে, ব্রহ্মা জপায় না চতুর্মুখে, শিব জপে না পঞ্চমুখে, ব্রহ্মা জপে না চতুর্মুখে, শিব জপে না পঞ্চমুখে, বলো ভজ ভাই নিতাই নিতাই, 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 ভজ ভাই নিতাই, ভজ ভাই নিতাই নিতাই, ভজ ভাই নিতাই নিতাই, ভজ ভাই নিতাই নিতাই, ভজ ভাই নিতাই, গৌর হরি বল হরি বল। ভজ ভাই নিতাই নিতাই, ভজ ভাই নিতাই নিতাই, ভজ ভাই নিতাই নিতাই, ভজ ভাই নিতাই
ভজ ভাই নিতাই নিতাই ভজ ভাই নিতাই নিতাই ভজ ভাই নিতাই। কত কত টাকা খরচা হয়েছে, কিন্তু আমাদের সবার আগে জানতে হবে যে এই যে আমরা কীর্তন করি, এই যে আমরা কীর্তন শুনি, এই যে আমরা কীর্তন করাই, এই কীর্তন শুনলে কি হয়, কীর্তন করালে কি হয়, কীর্তন করলে কি হয়, বা কীর্তন শোনার উপকারিতাটাই বা কি, এটা আজ আমাদের সবাইকে জানতে হবে। কেন আমরা কীর্তন শুনবো, কেনই বা কীর্তন করব, আর কেনই বা কীর্তন গাইব? আচ্ছা বলুন তো মামা, কীর্তন শুনলে কি হবে? কোনো লাভ হবে কি? কীর্তন শুনলে কি হবে, কীর্তন করলেই বা কি হবে? বা আমরা যখন এখান থেকে কীর্তন শুনে বাড়িতে চলে যাব, কেউ তো আমাদের হাতে কিছু টাকা দিয়ে বলবে না যে কীর্তন শুনেছো, টাকাটা নিয়ে বাড়ি যাও। কি বাবা বলবে? তাও বলবে না। তাহলে কীর্তনটা শুনবো কেন, কেন করব? না ভগবান বলেছে শোনো, যদি কেউ কীর্তন করতে পারে, যদি কেউ কীর্তন গাইতে পারে, যদি কেউ কীর্তন শুনতে পারে, এই কীর্তন শোনার বা করার একটি দুটি উপকার নয়, সাতটি উপকার আছে। সাতটি উপকার আছে। তাহলে কীর্তন শুনলে কি হয় না, দেখুন মাইরা, ভগবান আমাদের সবাইকে একটি করে চিত্তরূপী দর্পণ দিয়েছে। কি দিল? চিত্তরূপী দর্পণ। আচ্ছা বলুন তো বাবা, চিত্ত মানে কি? মন। চিত্ত মানে হচ্ছে মন, আর দর্পণ মানে হলো আয়না। চিত্ত মানে মন, দর্পণ মানে আয়না। আচ্ছা বলুন তো বাবা, ভগবান যে কৃপা করে আমাদের দুটো চোখ দিয়েছে, এবার আমি যদি ইচ্ছা করি যে আমি আমার মুখটা দেখবো, দেখতে পাবো কি? কি গো, পাবো না? পাবো না। ভগবান আমাকে দুটো চোখ দিয়েছে বলেই যে ইচ্ছা করলে আমি আমার মুখটা দেখতে পাবো, পাবো না। কখন পাবো না, এই মুখটা দেখার জন্য একটা মাধ্যম প্রয়োজন। সেই মাধ্যমটা কি? দর্পণ বা আয়না। এবার ধরুন মা, ওই আয়নাটার মধ্যে যদি বেশ ভালো করে কেউ কাদামাটি লেপে দেয়, আচ্ছা বাবা, সেই আয়নার মধ্যে নিজের প্রতিচ্ছবিটা দেখা যাবে কি? যাবে না। এবার ধরুন ভগবান যে আমাদের একটা মন রূপী আয়না দিল, সবাইকে দিয়েছে ভগবান, সবাইকে একটি করে চিত্তরূপ মানে মন রূপী আয়না সবাইকে দিয়েছে। আচ্ছা বলুন তো বাবা, আপনারা মিলিয়ে দেখে নিন, জানতে বলুন অজান্তে বলুন, এই মন রূপী আয়নাটা কিন্তু আমরা সবাই নোংরা করে বসে আছি বাবা। আমরা কেউ একেবারে উঠে দাঁড়িয়ে বলতে পারবো না যে আমার মন ভালো, আমার মন পরিষ্কার, আমরা কেউ বলতে পারবো না। তাহলে এই মন রূপী আয়নাটা আমরা সবাই নোংরা করেছি। এবার জানার বিষয় হলো যে মন রূপী আয়নাটা যে আমরা নোংরা করলাম, এটা পরিষ্কার করব কি দিয়ে? পরিষ্কারটা হবে কি দিয়ে? মনে রাখবেন, মাথায় রাখবেন মায়েরা, চুলে শ্যাম্পু দিলে যেমন চুল পরিষ্কার হয়, দাঁতে মাজন দিলে যেমন দাঁত পরিষ্কার হয়, গায়ে সাবান দিলে যেমন গায়ের নোংরা ময়লা পরিষ্কার হয়, তেমনি এই মন রূপী আয়নাকে পরিষ্কার করার জন্য চাই একমাত্র সংকীর্তন রূপী মাজন। এই সংকীর্তন রূপী মাজন যদি কেউ একবার ব্যবহার করতে পারে, তাহলে আমাদের মনের মধ্যে যত নোংরা ময়লা আছে এগুলো সব ঘষে মেজে পরিষ্কার হয়ে যায়। মনে রাখবেন, মাথায় রাখবেন বাবা, ভগবানকে ভালোবাসতে শিখতে হবে। আপনারা যদি মনে মনে ভেবে থাকেন যে কীর্তনিয়া আর ভগবানকে ভালোবেসে লাভ নাই, কারণ আমি আমার ব্যাংকে অনেক টাকা জমিয়ে ফেলেছি, কেউ 2-3টে ফ্ল্যাট কিনে ফেলেছি, কেউ অনেক টাকার সম্পত্তি কিনেছি, কেউ 4টে গাড়ি কিনেছি, কেউ 3টে বাড়ি করেছি, কিন্তু মনে রাখবেন বাবা, ওই গাড়ি বাড়ি ধন সম্পত্তি আপনি যতই করুন না কেন, ওই ভগবানের নাম যদি করতে না পারেন না, ও সবই বৃথা, সবে কোনো কাজ নাই। ওই সবে কোনো কাজ নাই। কেন না, আমাদের মতন কলিহত জীবেরা আমরা বয়সকালে বৃদ্ধকালে ভালো মন্দ খাবো বলে এখন থেকে ব্যাংকে অনেক টাকা জমিয়েছি বাবা। কেন না, বৃদ্ধ হয়ে গেলে ছেলে মেয়ে দুটো সুখের অন্ন দেবে। আচ্ছা বিচার করে বলুন তো বাবা, ওই বৃদ্ধ বয়সে ছেলে মেয়ে কি সুখের অন্ন দেয়? দেয় না। তাহলে কার জন্য এত কিছু গো? কিসের অহংকার? তাহলে ওই
বৃদ্ধকালে ভালো মন্দ খাওয়ার জন্য যে এখন থেকে টাকা জমাচ্ছি। আচ্ছা বিচার করে বলুন তো বাবা, মরে যাওয়ার পরে ওপারে গিয়ে কি খাবো তার জন্য কিছু জমিয়েছেন কি? এখানে তো জমালেন খাবো বলে, কিন্তু মরে যাবার পর কি খাবো তার জন্য কিছু জমিয়েছেন? জমানো নেই। মনে রাখবেন, ওই কৃষ্ণ ভজন যদি করতে না পারেন না, আপনার ওই দেহটাকে শ্রীগাল কুকুরেও ছোবে না। কৃষ্ণ ভজন যদি করতে না পারেন, আপনার দেহটাকে কুকুরও খাবে না, শ্রীগালেও খাবে না। তাহলে কতটা অপবিত্র। অনেকে হয়তো বলে, আমি যখন এসেছি অনেক বাবাই বলেছে যে আমরা ভগবানকে ভালোবাসি, আমরা তো মালা করি না, আমরা তো তিলক করি না, তাহলে কি আমরা ভগবানকে পাবো না? মনে রাখবেন বাবা, কিছু নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন, কিছু কথা যদি আপনি মানতে পারেন, তাহলে আপনাকে তিলকও করতে হবে না, মালাও করতে হবে না, কৃষ্ণও বলতে হবে না, পুজোও করতে হবে না। সেটা কি না, প্রথম কাজ হচ্ছে হাতে কাজ মুখে নাম। হাতে কাজ করতে হবে, মুখে নাম করতে হবে। আর কি করতে হবে না, সদা সত্য কথা বলতে হবে। সত্যের জন্য মিথ্যেকে আশ্রয় করলে হবে না। আর কি করতে হবে না, সৎ চরিত্র রবে। ওই যে বলেছি না, মানি লস নাথিং লস, বডি লস সামথিং লস, কিন্তু ক্যারেক্টার লস এভরিথিং অল লস। তোমার যদি টাকা পয়সার অভাব থাকে, তুমি দুটো বাড়ি কাজ করে টাকা রোজগার করে আনতে পারবে। তোমার যদি শরীরে কোনো রোগ হয়, তুমি ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে ভালো হতে পারবে। কিন্তু তোমার চরিত্রে যদি একবার দাগ লেগে যায়, সেই দাগ তুমি কিন্তু কোনোদিনও কিছুতে মুছতে পারবে না। তাহলে এই কাজগুলো যদি তুমি করতে পারো, ভগবানকে তুমি যদি না ডাকো, তবুও ভগবান তোমার কাছে এসেই ধরা নেবে। বাবা, ভজনটা ভজনের মতো করে করতে হবে। ভজনটাকে ভজনের জায়গায় করতে হবে। কেন না, কিছুদিন আগে সবাই গাড়ি ভাড়া করে বড় বড় গাড়ি নিয়ে যাচ্ছিল কোথায় বলুন তো? কুম্ভে, প্রয়াগে স্নান করবে বলে। কেন না, প্রয়াগের জলে কুম্ভ মেলায় গিয়ে যদি একবার স্নান করা যায়, তাহলে সব পাপ থেকে নাকি মুক্তি পাওয়া যায়। আচ্ছা বলুন তো বাবা, আমি সারাদিনে 15টা মার্ডার করছি, আর আমি যদি বলি গিয়ে কুম্ভে একটা ডুব দিয়ে সব মিটে যাবে, হবে? গেলাম তো পাপ নিয়ে, আবার ডুব দিয়ে এসে সেই পাপটাই করব, কি ফল হচ্ছে? কিছুই না। মনে রাখবেন, মাথায় রাখবেন, ভগবানকে যদি ভালোবাসতে পারো, প্রকৃত ভগবানকে যদি ভালোবাসতে পারো, আর বাড়িতে যদি নিজের বাবা মাকে সম্মান করতে পারো, বাড়িতে যদি নিজের বাবা মাকে ভালোবাসতে পারো, তাহলে তোমাকে বৃন্দাবনেও যেতে হবে না, মথুরাতেও যেতে হবে না, কাশীতেও যেতে হবে না, যা হবে সব ঘরে বসেই হবে। তাই যাই হোক, এই লীলা সাধন করার আগে, এই লীলা শ্রবণ করার আগে, আজ আমরা সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, সবাই মিলে দুটি বাহু তুলে গাইব। কেমন? লীলা প্রারম্ভে আজ আমরা সবাই মিলে দুটি বাহু তুলে বলবো আর গাইবো। মানে যাদের যাদের হাত আছে তারা তুলবে না, যাদের নেই তাদের তোলার দরকার নাই। বল, যাদের আছে তারা তোলো, আর যাদের নেই তাদের কষ্ট করে তুলতে হবে না। মনে রেখো, যারা হাত থাকতেও হাত তুলছেন না, ওই পরের জন্মে ভগবান সিদ্ধান্ত নিয়ে দেখবে যে তোমাদেরকে দুটো হাত দেওয়া যাবে কি যাবে না। এবার তুলবেন তুলবেন, না তুলবেন না তুলবেন, আমার বইয়েই গেছে। হ্যাঁ, সবাই মিলে দুটি বাহু তুলে দেখি। কি ব্যাপার? সবাই মিলে আর কি বলবো? আমার হরি বল বললে পাপ হয়। ঝগড়া করার সময় তো খুব কোমর বেঁধে চলে আসেন, চলে আয় দেখে নেবো একেবারে। হ্যাঁ, আর হরি বলার বলে এত বাবাজি কেন? চলুন সবাই মিলে তুলুন, সবাই মিলে। আর কি বলবো? হাত তো তুলেছেন, বলবোটা কি? হরি বল।
আচ্ছা সকাল থেকে তো অনেক হরি বলেছেন, আচ্ছা বলুন তো বাবা, প্রতিদিন কি আর আলু পোস্ত ভাত খেতে ভালো লাগে? যদিও পোস্তর এখন অনেক দাম, তবু কিন্তু প্রতিদিন আলু পোস্ত খেতে ভালো লাগে না। তাহলে হরি তো আজকে আমরা বলবোই, আর এই হরি বলে সঙ্গে সঙ্গে সময় মিলে দুটি বাহু তুলে বলবো কি, ও তোরা দেখবি যদি আয় উলুধ্বনি উলুধ্বনি আমাদের সোনার নদিয়া, হরি হরি বল। ওই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যাই উলুধ্বনি তোরা দেখি যদি আয় সোনা নদিয়া, সচি হয়ে দুলালিয়া রেখে রেখে যা। উলুধ্বনি হরি হরি বল। হরি বল। হরি বলে বাহু তুলে নাচে আমার গোরা, আজ হরি বলে বাহু তুলে নাচে আমার গোটা, আজ হরি বলে বাহু তুলে নাচে আমার গোরা, হরি বলে বাহু তুলে নাচে আমার গোটা। আজ উলুধ্বনি ও মাইনা। আচ্ছা একটা কথা বলুন তো, মায়না বাড়ি থেকে সেবা করে এসেছেন? আপনাদেরকে বলছে সেবা করেছেন মানে খাবার খেয়েছেন? এমনি নয়, হ্যাঁ কি না খেয়েছেন? তা খাবার যদি খেয়েছেন গলার জোর কোথা? এত জোরে জোরে উলুধ্বনি দেবেন, আপনাদের ওই থানার বড়বাবু ছুটে আসবে না? কি করছেন কি দেখি একটু জোরে জোরে উলুধ্বনি। বাহ, এবার বাবাদের দেখি দেখি জয়ধ্বনি নিতাই গৌর হরি বল। দেখেছেন? দেখে শিখুন কি যে করছেন। আজ খোল করতাল সঙ্গে লইয়ে নাচে আমার গোরা, খোল করতাল সঙ্গে করে নাচে আমার গোটা, খোল করতাল সঙ্গে করে নাচে আমার গোটা, দেখো খোল করতাল সঙ্গে করে নাচে আমার গোটা। আজ আনন্দেতে নৃত্য করে ব্রজের নাগরীরা। ও দেখি যদি আয় সোনা নদিয়া, সচি হয়ে দুলালিয়া রেখে রেখে যা। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়া, সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখি যদি আয় সোনা নদিয়া, সচি হয়ে দুলালিয়া রেখে রেখে যা। আজি রাঙা পায়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজে, আজি গনা পায়ে সোনার নপুর ডোনো ঝোনো বাজে, রাঙা পায়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজে, আজি রাঙা পায়ে সোনার নূপুর রুনু ঝুনু বাজে, ডাঙ্গা পায়ে সোনার নপুর ডোনো ঝোনো বাজে। আনন্দেতে নিচ আজি ব্রজের নাগরীরা। হরি হরি বল। ও ও হরি বল। আজি হরি বলে বাহু তুলে নাচে আমার গোরা, আজি হরি বলে বাহু তুলে নাচে আমার গোটা, দেখো হরি বলে বাহু তুলে নাচে আমার গোরা, হরি বলে বাহু তুলে নাচে আমার গোটা। আজি আনন্দেতে নৃত্য করে ব্রজের নাগরীরা। দেখবি যদি যায় সোনা নদিয়া, সচি মায়ে দুলালিয়া রেখে রেখে যা। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মায়ের দোলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি যায় সোনা নদিয়া, সচি মায়ে দুলালিয়া রেখে রেখে যা।
এক অত্যন্ত মাধুর্যমণ্ডিত লীলা। আস্বাদনের বিষয়বস্তু হলো শ্রীমতী রাধা রানীর বিরহের ভাব। আজি নদী আবার বাজারে গোড়া, আজি আবার আবার আমারে গোড়া 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 গোড়া। আজি আমার আমার ভাব নিয়ে ধে গোড়া। যিনি সচি মায়ের দুলালিয়া আমার বিষ্ণু প্রিয়ার প্রাণী বধুয়া, ওই নর হরির চিত চূড়া আমার গোড়া আমার গোড়া। আজ নদী আবার বাজারে গোড়া গোড়া, নাচি নাচি যাই গো আবার নয়ন ধারাতে গোড়া, গোড়ারে বাদন ভেসে যা ভেসে যাই গো। আজ নয়ন রাতে গোড়া 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 আমার গোড়ার বদল ভেসে যা জায়গা গোড়া কেন বা কাঁদে গো, গোড়া কেন বা কাঁদে গো, গোড়া কেন বা কাঁদে, গোড়া কেন বা কাঁদে গো, যার লাগি জগৎ কাঁদে কেন বা কাঁদে গো, আমার যার লাগে জগৎ কাঁদে কেন বা কাঁদে গো, যার লাগি জগৎ কাঁদে কেন বা কাঁদে গো, ও গো যার লাগে জগৎ কাঁদে, জগৎ কাঁদন গোড়া গোড়া কেন বা কাঁদে গো, জগৎ কেন বা কাঁদে গো, আমার জগৎ পালন গোড়া কেন বা কাঁদে গো, আমার জগৎ পালন গোড়া কেন বা কাঁদে গো। আজি আমার গৌর হরি গৌর হরি যিনি সচি মায়ের দুলালিয়া, দুলালিয়া যিনি বিষ্ণু প্রিয়ার প্রাণী বধুয়া, প্রাণ বধুয়া, যিনি নর হরির চিত চোরা, চোরা গম্ভীরার গুপ্ত নিধি, গুপ্ত নিধি, প্রতাপ রুদ্র প্রকাশ কাটি আমার গোরা। আমার কেন বলুন তো না, এরকম কুটিলা আমাদের কলিযুগের ঘরে ঘরে দু চারটা করে দেখতে পাওয়া যায়, ঘুমা যায় না? তাদের কি কাজ? ওই যে পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যাবে ততই আনন্দ। মানে এর কথাটি ওকে বলে দিল, ওর কথাটি ওকে বলে দিল, কি হলো? বিনা কারণেই ঝগড়া। আরেকজন ছিল, তিনি হলেন রাধারানীর শাশুড়ি, যার নাম হলো জটিলা। বাহ,
ওমা আচ্ছা বলুন তো মায়েরা, মায়েদেরকে বলছি, বলুন তো মায়েরা শাশুড়ি কাকে বলে? শাশুড়ি কথার অর্থ কি বলুন তো দেখি? স্বামীর মা সে তো বুঝলাম, কিন্তু শাশুড়ি কথাটার অর্থ কি? শাশুড়ি, শাশুড়ি মানে যাকে দেখলে শাশুড়ি উড়ি তার নামই হলো শাশুড়ি। আগেকার দিনে শাশুড়িদেরকে তো দেখনি, বৌমার ক্ষমতা ছিল না শাশুড়ির চোখে চোখ রেখে কথা বলার। এখন অবশ্য তার উল্টো, মানে এখন আবার শাশুড়ির ক্ষমতা নাই বৌমার চোখে চোখ রেখে কথা বলার। তা এবার গোবিন্দ গিয়ে বলছে, ওমা অনেক বেলা হয়ে গেছে, দাও তুমি আমাকে মনোমতো করে সাজিয়ে দাও। এই ওমা আজ মা নন্দরানী তার গোপালকে সাজিয়ে দিচ্ছে। কিভাবে ভালো করে দেখবেন, কিভাবে? আজ শ্রীমুখ ধরিয়া মায়ে ও গো অলকা তিলকা ভালে সাজাই নন্দরানী। আমার শ্রীমুখ ধরিয়া মায়ে অলকা তিলকা ভালে সাজাই নন্দরা। শ্রীমুখ ধরিয়া মায়ে অলকা তিলকা ভালে সাজাই নন্দরা। শ্রীমুখ ধরিয়া মায়ে অলকা তিলকা ভালে সাজাই নন্দরা। নানা ফুলে গাথা মালা পরাইল গলে মালা সাজাই নন্দরানী। আমার ওরা ফুলে গাথা মালা সাজাইল গলে গো সাজাই নন্দরা। আবার বাঁধিল মোহন চূড়া পরম যতনে রে সাজাই নন্দরানী। আমার বরণ মোহন চূড়া পরম যতনে গো সাজাই নন্দরানী। আর এইভাবে মা নন্দরানী তার গোপালকে সাজিয়ে দিয়েছে। আর যেই না সাজিয়ে দিল, এবার গোবিন্দ করছে কিনা শ্রীরাম সুদাম দামি বসুদাম শ্যামলী ধবলে সকলকে নিয়ে চলেছে গোচারণে। কিন্তু বাবা আজ গোবিন্দ গোচারণে তো চলেছে, কিন্তু কোন পথে হয়ে চলেছে না, আজ গোবিন্দ গোচারণে চলেছে শ্রীমতী রাধারানীর বাড়ির দরজার সামনে হয়ে। আর যেই না রাধারানীর বাড়ির দরজার সামনে হয়ে গোচারণে যাবে, আর ওদিকে হলো কি না, গোবিন্দ গোচারণে যেতে যেতে একেবারে নয়ন পড়বি পর আমার বিনোদিনীর দিকে। আর বাবা যেই না নয়নে পড়েছে, নয়নে পড়েছে অমিনি নয়নে নয়নে হয়ে গেল অপূর্ব মিলন। অপূর্ব মিলন। যেই না নয়নে পড়ে গেছে অমনি নয়নে নয়নে হয়ে গেছে অপূর্ব মিলন। দুজনে দুজনকে দেখছে। ওমা ওই যে কথাই বলে না যে যার সঙ্গে যার ভাব, বাকিটা আর বলবো না, আপনারা বুঝে নিন। তা যেই না দুজনে দুজনের দেখা হয়ে গেছে, তখন এই দুজনে দুজনকে দেখছে। তখন হঠাৎ গোবিন্দ কি করছে জানো? শ্রীরামের কণ্ঠ জড়াইয়ে ধরে বলে, বলে ওরে ভাই শ্রীরাম শ্রীরামে কতদিন হয়ে গেল আমার রাধার সঙ্গে মনের দুটো কথা হলো না, কথা হলো না। তাই আজ রাধা যদি একেবারে বনে যেত তাহলে আজ বড় ভালো হতো। কি বলছে? বলছে কতদিন হয়ে গেল আমার রাধার সঙ্গে দেখা হলো না, কথা হলো না, আজ
আচ্ছা যদি রাধা একবার বনে যেত তো বড় ভালো হতো। শ্রীরাম তখন বলছে, হ্যাঁ রে কানাই, বলি তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? তুই কি জানিস না যে রাধারানীর ঘরে আছে হরি বৈরী, কৃষ্ণ বৈরী, শাশুড়ি, ননদী? তারা যদি একবার জানতে পারে তাহলে তারা তো রাধারানীকে বাঁচিয়ে রাখবে না। হ্যাঁ, গোবিন্দ বলছে, শোন, আমি যখন রাধাকে একবার বনে যাবার কথা বলবো ভেবেছি, তখন বলবো তবেই আমি এখান থেকে যাব। আচ্ছা বলুন তো বাবা, এই জগতে সবচাইতে চতুর কে বলুন তো? এই জগতে সবচাইতে চালাক কে? কৃষ্ণ, তাই তো? সবচেয়ে চতুর হচ্ছে কৃষ্ণ, কিন্তু শাস্ত্রে বলছে না। কৃষ্ণ তো চতুর বটেই, কিন্তু কৃষ্ণের থেকে আরো বড় চতুর আছে। তারা কারা না? তারা হচ্ছে ভক্ত বাবা। চাতুরালি না করলে কিন্তু কৃষ্ণ পাওয়া যাবে না, চাতুরালি করতে হবে। আচ্ছা বলুন তো বাবা, আমরা যে ভগবানকে ভালোবাসি, আমরা যে ভগবানের নাম করি, আচ্ছা বলুন তো ভগবান থাকে কোথায়? ভগবানের থাকার জায়গাটা কোথায়? কোথায় থাকে ভগবান? হৃদয় মাঝে, তাই তো? ভগবানের থাকার জায়গা হচ্ছে আমাদের এই হৃদয় মন্দিরে। আচ্ছা বাবা, আর কোথায় থাকি? মন্দিরে। আর কোথায় থাকি? তুলসী তলায়। তাহলে দেখুন, আমাদের মতন মানুষেরাই কিন্তু ভগবানের জায়গা করে দিয়েছে ভিন্ন ভিন্ন। কেউ বলি মন্দিরে, কেউ বলি তুলসী তলায়, কেউ বলি হৃদয় মাঝে। কিন্তু বাবা, এই বেছে বেছে যদি কটা জায়গাতেই ভগবান থাকবে, তাহলে কি কবি রজনীকান্তের গান গাওয়াটা ভুল? কবি রজনীকান্ত কি তাহলে ভুল গান করেছিলেন? দেখুন তো গানটা শুনেছেন কিনা বাবা। আমি একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা গানটা সবাই শুনেছেন, কিন্তু গানের মানেটা আপনারা কেউ কোনোদিনও উপলব্ধি করেননি। কোন গান না? কবি রজনীকান্ত বলেছে, শোনো, প্রকৃত ভগবান কোথায় থাকে জানো? কোথায়? আছয়ন নয়নিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছবিত পিলতায় জনদের গায় শশী তারকায় তপনে। বলুন ভগবান কোথায় থাকে? অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে আছে বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। মানে সর্বত্র ভগবান বিরাজমান। তাহলে সব জায়গায় যদি ভগবান থাকে, আমরা তাকে দেখতে পাচ্ছি না কেন? না কেন দেখতে পাই না জানো? কেন? আমি নয়নে বসন বাঁধিয়া, আমাদের চোখে বসন বাঁধা আছে। কিসের বসন? না মায়া। কোন মায়া? না আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার, এই যে মায়া, এই মায়া আমাদেরকে দেখতে দিচ্ছে না। তাই কি বলছে? আমি নয়নে বসন বাঁধিয়া আমি আধারে মরিব কাঁদিয়া, আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, আমায় দাও হে দেখায় বোঝায়। তারপরের লাইনটা কি? মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তাহলে ভগবানকে ডাকার মতন আমাদের হৃদয় নাই, আমাদের মন নাই বাবা। কেন না? শাস্ত্রে বলেছে ভগবানকে ডাকতে গেলে কি লাগে না? ভালোবাসা। ভালোবাসা বলতে এটা নয় যে আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, তবে না শাস্ত্রে বলেছে কৃষ্ণ ভজন যদি করবি আগে তৈরি কর ভালো ভালো
এই বাসাটাকে আগে ভালো কর, তবে না ভজন করবি, হ্যাঁ তবে না সাধন করবি। তাই চতুরের শিরোমণি গোবিন্দ বলছে, শুনছিলাম আমি যখন একবার ঠিক করেছি যে রাধাকে বনে যাবার কথা বলবো, তখন আমি বলবো, তবে এখান থেকে যাবো। হ্যাঁ, তাই চতুরের শিরোমণি গোবিন্দ বলছে, এমন একটি কথা বলে দিলেন যে কথাটির অর্থ হলো দুটো। কি বলছে জানো? প্রথম কথাই বলছে, আমরা বনেতে চড়াই, বনেতে চড়াই, বনেতে চড়াই, বনেতে চড়াই, শ্যামলী রমণী লয়ে বনেতে চড়াই, ওগো শ্যামলী ধবলি লয়ে বনেতে চড়াই, শ্যামলী ধবলি লয়ে বনেতে চড়াই। বলছে বনেতে চড়াই, কি চড়াই? শ্যামলী ধবলি, তাই তো? এ গেল এক অর্থ, বনেতে চড়াই, কি চড়াই? শ্যামলী ধবলি, এ গেল এক অর্থ। আর আরেক অর্থ কি বলছে জানো? রাধারানীকে দর্শন করে আর বলে কি, একবার বনেতে চড়াই, একবার বনেতে চড়া, বনেতে চড়াই, ও বনেতে চড়াই, আমার বিষভানু রাজনন্দিনী বনেতে চড়াই, আমার বিষভানু রাজনন্দিনী বনেতে চড়াই। বনেতে চড়াই, প্রথম অর্থে বলছে বনেতে চড়াই, কি চড়াই? শ্যামলী ধবলি, এ গেল এক অর্থ। আর আরেক অর্থে কি বলছে? বনেতে চড়াই, এক অর্থে বলছে বনেতে চড়াই, কি চড়াই? শ্যামলী ধবলি। আর আরেক অর্থে কি বলছে? বনেতে চড়াই, মানে রাধারানীকে বনে যাবার কথাও বলা হয়ে গেল, আর জটিলা কুটিলা কিন্তু কিছু বুঝতে পারছে না। কিন্তু বাবা, ওই জটিলা কুটিলা না বুঝতে পারো, কিন্তু যার বোঝার কথা, যার জানার কথা, সে কি করছে গো? রাধারানী তখন কেঁদে কেঁদে বলে, কেঁদে কেঁদে বলে, বলে হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি এমন করে বাঁশি বাজায়ো না, বাঁশি বাজায় না, এত যদি তোমার বাঁশি বাজানোর শখ, বাঁশি বাজানোর শখ, তাহলে বৃন্দাবনে এত এত কৃষ্ণ ভক্তের ঘটেছিল, ও হে মাধবে, তুমি তাদের ঘরে আমাকে বসতে না দিয়ে হে কেন কৃষ্ণ মাদিনীর ঘরে বসতে দিলে? বসত দিলে তুমি এমন করে বাঁশি বাজায়ো না, বাজায় না, কাঁদছে, এমন করে বাঁশি বাজায়ো না। এত যদি বাঁশি বাজানোর শখ, তাহলে বৃন্দাবনে এত এত কৃষ্ণ ভক্তের ঘর ছিল, তুমি তো তাদের ঘরে আমাকে বসত দিতে পারতে, কেন তুমি আমাকে কৃষ্ণ বিবাদিনী করেছো, বিবাদিনীর ঘরে বসতে দিয়েছো? রাধারানী কাঁদছে। আচ্ছা বলুন তো বাবা, একটা কথা বলুন তো, চাইলে কি ভক্ত হওয়া যায় বাবা? চাইলে কি আমি আপনি ও ভক্ত হতে পারবো না? কেন না? শাস্ত্রে বলেছে, বলছে ভক্ত হওয়া বড় শক্ত কথা, যদি বৈষ্ণব ভাবি না রয়, আর ভক্ত মারা দিলে কৃষ্ণ ধন মিলে, এ বাক্য জানিও নিশ্চয়। তিনি আরো বলেছেন, বলছে ভক্ত হওয়া বড় শক্ত কথা, পণ্ডিত রইল বসে, আর গাছের ফলটি গাছে রইল, বৃন্ত পড়ল খসে। মানে বেদ রামায়ণ মহাভারত উপনিষদ পড়ে পণ্ডিত হওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় বাবা? যায় না। পণ্ডিত হয়ে দুটো জ্ঞানের কথা বলা যাবে, কিন্তু ভক্ত হওয়া যাবে না, তাই তো? দেখুন বাবা, আমাদের এই কলিযুগের মাটিতে যারা সংসার করেছে, যাদের ছেলে আছে, মেয়ে আছে, বাবা মনে রাখবেন, এই সংসারে কিন্তু কেউ তোমার নয়, কেউ তোমাকে ভালোবাসে না, কেউ না। ছেলে বলো, মেয়ে বলো, স্ত্রী বলো, স্বামী বলো, কেউ কারোর নয়। কেন না? যতদিন তুমি রোজগার করতে পারবে,
যতদিন তুমি দুহাত ভরে তোমার বাড়িতে তুমি দিতে পারবে, যতদিন তোমার শরীরে ক্ষমতা থাকবে, ততদিন ছেলে বলবে বাবা, মেয়ে বলবে বাবা, বৌমা বলবে বাবা। কিন্তু যেদিন তুমি আর রোজগার করতে পারবে না, যেদিন তোমার পরিশ্রম করার ক্ষমতা থাকবে না, সেদিন ওই ছেলে, ওই মেয়ে, ওই বৌমা তোমার হাতে ধরে জায়গা করে দেবে গোয়াল ঘরে। তাই কাঁদতে হলে কৃষ্ণ বলে কাঁদো, দেখবে মনে কোনো জ্বালা, কোনো যন্ত্রণা থাকবে না। হ্যাঁ, আচ্ছা বলুন তো মামা, যখন তখন কি ভজন করা যায়? যখন তখন হরিনাম করা যায়? কি গো যাবে না? যখন তখন ভজন হয় না। কেন হয় না? না, আমাদের এই কলিযুগের মানুষের ভজন সেটা কেমন জানো? আমার মায়েরা সকাল সকাল স্নান করে নেয়। কি গো, তাই তো করি তো? সকাল করে স্নান করে যাই কোথায়? ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে কি করি না, সকাল করে স্নান করে গিয়ে ঠাকুর ঘরে গিয়ে, জানি না বাবা কোন কোম্পানিতে বানিয়েছিল, এইটুকু একটা গ্লাস আর এইটুকু একটা প্লেট, এইটুকু একটা গ্লাস আর এইটুকু একটা প্লেট। তা ঠাকুর ঘরে গিয়ে করি কি না, গ্লাসের মধ্যে দিই একটুকু জল আর প্লেটের মধ্যে দিই দুটো, দেখেছেন চোর ধরা পড়ে গেছে, মানে এরাও দেয় নকুলদানা। হ্যাঁ, গ্লাসে একটু জল, পেটে দুটো নকুলদানা, আর নকুলদানা দুটো দিয়ে আর কতকগুলো ধূপ নিয়ে ভগবানের সর্বাঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে কি আবদার, কি আবদার, কি আবদার, ঠাকুর আমার ছেলেটাকে একটা ভালো চাকরি পাইয়ে দাও, মেয়েটাকে ভালোভাবে বিয়ে দিয়ে দাও, আর এত টাকা পয়সা দাও যেন পায়ের উপরে পা তুলে খেতে পারি। ভগবান মনে মনে ভাবছে, হ্যাঁ রে, দুটো নকুলদানা দিয়ে এত কিছু, আবার যেদিন বাতাসা দেবে সেদিন আরো কত কিছু না চাইবে। তাহলে আমরা ভজন করতে জানি? জানি না। আমরা ডাক আমি মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। আবার কানু হান গুণ নিধি কানে দিয়ে, কানু হেন গুণ নিধি কানে দিয়ে যাব। আর যখনই কাঁদছে তখন সখীরা বলছে, ও সখী তুই এমন করে কাঁদিস না, তুই কুঞ্জে ফেলে চল, আজ তোর বধূ যখন তোর কুঞ্জে আসবে আমরা দেখবো সে কত বড় শট আর লম্বা। ওমা, আর ওদিকে যে মালা নিয়ে বৃন্দাবনে এত কাণ্ড ঘটে গেছে, গোবিন্দ কিন্তু কিছুই জানে না। এত কাণ্ড যে হয়ে গেল, গোবিন্দ কিছু জানে না। সন্ধ্যেবেলা যেই না রাধারানী কুঞ্জদারে রাধার নাম ধরে ডাক দিয়েছে, রাধারানী তখন মনে মনে ভাবছে, আমার হাতের গাঁথামালা চন্দ্রার গলে দিয়ে এখন আমাকে ডাকতে এসেছো? ভালো করে শোনো, তুমি যখন আমার হাতের গাঁথামালা চন্দ্রার গলে দিয়েছো, তখন আজ থেকে তোমার ওই বদন আর আমি দর্শন করব না। যেই বলেছে বদন দর্শন করব না, তখন গোবিন্দ কাঞ্চার বলছে, রাধে গো তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, তমসি মম ভব জলধিরত্নম, প্রিয়ে চারুশীলে মুঞ্চময়ী মান মনিদাময় শপতি মদনানলে দহতি মম মানস, দেহি মুখ কমল মধুপান। তুমি আমার জীবন, তুমি আমার মনন, তুমি যদি কথা না বলো আমি কি নিয়ে থাকবো বাবা। তখন গোবিন্দ করেছে কি, ছুটে গিয়ে আর রাধারানীর চরণ দুটো নিজের বক্ষে জড়িয়ে ধরেছে। কেমন করে? আমাদের বিশ্ব বাংলার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাবা, তিনিও ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে যেমন ভাবে কেঁদেছিলেন, আর একটা গান লিখেছিলেন। কোন গান গো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে হাতে লিখেছিলেন। কোন গান? চরণ ধরিতে দিও গো আমার নিয়
নিয় না সরায়। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায় চরণ চরণ ধরিতে স্খলিত শিথিল কামনার বহিয়া বাইয়া ফিরে কাতর স্খলিত শিথিল কামনার বহিয়া বাইয়া ফিরে নিজ হাতে তুমি গেঁথে নিও ফেলো না আমারে ছড়ায় চরণ ধরিতে দিও গো আমারে নিয় না নিয় না সরায়। গোবিন্দ মাঝ কাঁদছে, একবার কথা বল, একবার সারা দাও। তুমি যদি কথা না বলো আমি কি নিয়ে বাঁচবো বলো, কি নিয়ে থাকবো বলো, সারা দাও, কথা বলো। রাধারানী একটাই কথা বললেন, বধূ যা করেছো ভালো করেছো, এবার কৃপা করে আমার কুঞ্জ থেকে চলে যাও, কারণ তোমার ওই মুখটা আর আমি দেখতে চাই না। যেই বলেছে দেখতে চাই না, অমনি গোবিন্দ বলছে বেশ, তুমি যখন আমার বদনার দর্শন করতে চাও না তাহলে আমি এখান থেকে চলে যাব। তাই গোবিন্দ রাধারানীর চরণ দুটো ছেড়ে দিয়ে আর চিৎকার করে বলে উঠলেন কি জানো, ও গো বিদায় নেওয়ার সময় হলো, দাও আমায় বিদায়, দাও আমায় বিদায়, দাও আমায় বিদায়, ও গো বিদায় সময় হলো, দাও আমায় বিদায়, দাও আমায় বিদায়, দাও আমায় বিদায়। অভিমান দুঃখ চলে গেল। আর গিয়ে কোথায় দাঁড়িয়েছে না, যমুনার জলে ঝাঁপ দেবে বলে বাবা। আর যেই যমুনার জলে ঝাঁপ দিতে যাবে অমনি যোগমায়া গোবিন্দের করে ধরে বলছে, প্রভু তুমি সামান্য বিরহে এসেছো যমুনার জলে ঝাঁপ দিতে? তুমি তো নিজ মুখে বলেছিলে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদমানসিজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্মো সংস্থাপনার্থায় সম্ভবামি। তুমি দুষ্কৃত দমন করো, সৃষ্টি রক্ষা করো, আর আজ তুমি সামান্য বিরহে এসেছো যমুনার জলে ঝাঁপ দিতে। বলে মা তারপরে তুমি কৃপা করে বলে দাও রাধার মানটা ভাঙবে কি করে? বলে শোনো বধূ, মালিনীর বেশে যদি যেতে পারো সম, যেতে পারো তাহলে ভাঙিতে পারে মানিনীর মান। মানিনীর মান। বলে মালিনীর বেশে যদি যেতে পারে, তা যেই না বলেছে মালিনীর বেশে, অমনি আর যোগমায়া গোবিন্দকে মালিনীর বেশে যেই সাজিয়ে দিয়েছে,
এবার গোবিন্দ কতগুলো ফুলের মালা হাতে নই আর বৃন্দাবনের পথে পথে চলেছে আর কি বলছে জানো কি বলে ওগো তোমরা কেউ মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী তোমরা কেউ মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী তোমরা কেউ মালা নেবে গো বৃন্দাবনবাসিনী আমার টাটকা ফুলের মালা কে নিবি ব্রজমালা টাটকা ফুলের মালা কে নিবি ব্রজমালা আমার টাটকা ফুলের মালা কে নিবি ব্রজমালা টাটকা ফুলের মালা কে নিবি ব্রজমালা এক গোছা নয় দুই গোছা নয় অনেক এনেছি তোমরা কেউ মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী তোমরা কেউ মালা নেবে গো বৃন্দাবনবাসিনী মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী তোমরা কেউ মালা নেবে গো বৃন্দাবনবাসিনী তোমরা মালা নেবে গো মালা আর যেই বলেছে মালা নেবে বাবা এদিকে রাধারানী একই তো গোবিন্দ ছেড়ে চলে গেছে তারপর আবার মালা নেবে গো বলে চিৎকার করছে হ্যাঁ তখন রাধারানী রেগে গিয়ে বলছে এই যে কে গো তুমি আমার দরজায় এসে মালা নেবে গো বলে চিৎকার করছে আমি মালা নেব না আমার ঘর থেকে তুমি চলে যাও গোবিন্দ বলছে আহা হা রাগ করছো কেন একটা মালা নাও না গো শোনো আমার মালার অনেক গুণ আছে মালার আবার তোমার কি গুণ গো বলে একটা নাও না মালিনী বেশি গোবিন্দকে তখন রাধারানী বলছে হ্যাঁ গো মালিনী তা তুমি মালা বিক্রি কেন করো গো তোমার কেউ নাই স্বামী নাই মালিনী বেশি গোবিন্দ বলছে আর স্বামী আমার একজন ছিল গো ছিল এখন নেই না আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে আবার মালিনী জিজ্ঞাসা করছে রাধারানীকে তা তোমার কি নাই রাধারানীও তখন কাঁদছে বলছে আমারও একজন ছিল গো আমাকেও ছেড়ে দিয়ে চলে গেছে তখন গোবিন্দ বলছে তাহলে তোমার দশা আমার দশা এক বলে হ্যাঁ বলছে তাহলে আসো না আমরা দুজনে মিলে সই পাতাই তোমারও যখন স্বামী নাই আমারও যখন কেউ নাই তখন দুজনে মিলে সই পাতাই গোবিন্দ বলছে না না আমি যাত্রার সঙ্গে সই পাতাই না কেন জানো কারণ আমি যার সঙ্গে সই পাতাই দুদিন ভালো থাকে 3 দিনের দিনে ঝগড়া হয়ে যায় রাধারানী তখন বলছে আমাকে তুমি বিশ্বাস করতে পারো তুমি আমার সাথে ঝগড়া করলেও আমি তোমার সঙ্গে ঝগড়া করব না বলে বেশ আমার যদি কটা শর্ত তুমি মানতে পারো তবে আমি তোমাকে সই বলবো কি শর্ত তখন এই মালিনী বেশি গোবিন্দ বলছে শোনো ধরো তুমি যদি জানতে পারো যে আমি মালিনী নই তখন তুমি কি করবে রাধারানী বলছে ওমা এটা আবার কেমন কথা তুমি তো মালিনী বলে আরে বাবা আমি তো মালিনী আমি ধরতে বলেছি ধরো যদি আমি মালিনী না হই বলে তুমি তা সে যেই হও তবু তুমি আমার সই আচ্ছা এবার বলো তুমি যদি জানতে পারো যে আমার বাড়ি অন্য কোথাও নয় আমার বাড়ি বৃন্দাবনে তখন তুমি কি করবে তুমি তো এই বললে তোমার বাড়ি অনেক দূর আবার এখন বলছো বৃন্দাবনে না না আমি ধরতে বলেছি ধরো তা শোনো তোমার বাড়ি যেখানেই হোক তবু তুমি আমার সই এবার শেষ প্রশ্ন এবার যদি তুমি জানতে পারো যে আমি নারী নই আমি পুরুষ এটা কেমন কথা হচ্ছে তুমি পুরুষ হতে যাবে কেন তুমি তো নারী তুমি তো মালিনী বলে আরে বাবা আমি তো মালিনী আমি তো নারী ধরো যদি আমি নারী না হয়ে পুরুষ হই কি করবে তখন বলে শোনো তুমি নারী হও আর পুরুষই হও তবু তুমি আমার সই তবু তুমি আমার সই তবু তুমি আমার সই আর যেই কথাটি বলেছি মামা অমনি গোবিন্দ মাতার ঘোমটাটা খুলে বলছে এই দেখো আমার নামে হতিময় আমার নাম কৃষ্ণ মালিনী উলুধ্বনি আমার নাম হরিমালিনী আমার নাম কৃষ্ণ মালিনী আমার নামে হরিমালিনী আমার নামে কৃষ্ণ মালিনী আমার নাম হরিমালিনী আমার নাম কৃষ্ণ মালিনী হরিমালিনী আর কৃষ্ণ মালিনী যেই বলেছে অমনি মাতার ঘোমটা যখন খুলে গেছে তখন রাধারানী দেখছে তার পরাণ বধূ দাঁড়ায়ে আছে দাঁড়ায়ে
যেই দেখেছে তার পরাণ মধু দাঁড়িয়ে আছে, তখন রাধারানী লজ্জায় আধো মদনে অবনত মস্তকে বলছে, মধু আমার জন্য তোমার এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা, তুমি আমায় ক্ষমা করে দাও মধু, আমি যে বড় অপরাধ করেছি। যেই বলেছে অপরাধ করেছি, অমনি গোবিন্দ রাধারানীকে কি করছে জানো? দুবাহু প্রসাদী রায় নাগরী নিল বলে, আর না করিব মান জ্ঞান দাসে বল। যেই বলেছে আরে মান করবো না, তখন পাশ থেকে ললিতা বলে উঠছে কি জানো? ও গো দয়াল তোমার লীলা খেলা বোঝা বড়দা, দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামরায়, দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামরায়। করুণা সিন্ধু বাতাসে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাতাসে মোরা। ওগো তুমি তো সেই পথের রাখাল, যশোদার কানাই, বিষ্ণু প্রিয়ার বুকে ধন নদিয়ার নিমা, আবার তোমার নামে সকাল সজে সুকার শাড়ি গায়। দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা। এবার হলো কি না, দুবাহু প্রসারী রায় নাগরী নিল কোলে, আর না করিব মান জ্ঞান দাসে বলে। যেই বলেছে তখন সখীরা বলছে, হ্যাঁ রে রাই, বলি তুই না হয় তোর বধূকে পেলি, বধূ না হয় তোকে পেলো, কিন্তু আমরা কি পেলাম সখী? রাধারানী বলছে, বল সখী তোরা কি চাস? না এই বৃন্দাবন মাঝে তোদের সেই যুগল রূপটা একবার আমাদের দেখা। আর যেই বলেছে যুগল রূপ দেখা, বাবা বৃন্দাবন মাঝে যে সবাইকে কেমন হয়েছে জানো? কেমন গো? ও চাঁদ বদনী উলুধ্বনি মাইরা দাঁড়াইল চাঁদের বামে, ও চাঁদ বদনী দাঁড়াইল চাঁদের বামে, আর চাঁদের বামে বানালো রাই, শ্যামের বামে দাঁড়ালো, শ্যামের বামে দাঁড়ালো রাই, শ্যামের বামে দাঁড়ালো, শ্যামের বামে দাঁড়ালো, শ্যামের বামে দাঁড়ালো। ও চাঁদ বদনী দাঁড়াইল চাঁদের বামে, ও চাঁদ বদনী দাঁড়াইল চাঁদের বামে। আজ চাঁদের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, ও চাঁদের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, আজ চাঁদের বামে দাঁড়াইল নবীনা কিশোরী, ও চাঁদের বামে দাঁড়াইল নবীনা কিশোরী। একবার চাঁদ বদনে ভক্তগণে বলুন হরি হরি, ও চাঁদ বদনে ভক্তগণে বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি